হোকা ও আনতাম করিয়া তোমরার কাছে আমি আমার নবী পাঠাইছি রহমত দিয়া, বরকত দিয়া, কুরআন দিয়া, এর বাদে জুলুম অত্যাচার থেকে হেফাজতের ব্যবস্থা দিয়া, বিশৃঙ্খলা থেকে হেফাজতের ব্যবস্থা দিয়া, পালা খাদর ভোট দেখাইয়া, বুড়া কাজ থেকে বিরত রাখিয়া তোমরারে বেহেশত আনবা লাগি আমি আমার রাসূল পাঠাইছি বিল হো না। যাই হোক, পয়লা আমরা কোরআন শরীফের ব্যাখ্যা যদি লই যে হুদাদি মুরাদ হইল কোরআন শরীফ। আল্লাহ কইলা তুমি তাই দুনিয়া আখিরাতে কামিয়াব হইবা লাগি তোমাদের কাছে কিতা দিছি, হোক একবার ও আবার হলা হইলা বড় করে হোক, বড় করে হোক কোরআন শরীফ দিছি। দিছো তো আমরা টাকা আছে তো বিয়ার খালো দিছিলাম আমার বউরে, আবু আছে গেউর লাগাই গুনর গুড়ায় বড়া ইয়া নাই কোরআন শরীফ। না कुरान का ताली है ना सुन्नत का प्यारी, कभी ये बड़ा सुंदर करे होइला ना कुरान का ताली है ना सुन्नत का प्यारी, अखबार का शैतान है पेशन का पुजारी। कुरान शरीफ पढ़े ना, न कुरान का ताली है न सुन्नत का पुजारी, सुन्नतर ताल्लुक नहीं। किंतु যে সময় যেটা যে ফ্যাশন বার হয় এগুলা কি ভাগো মাত্র না দেখি বাবা মুরব্বী চাচাই আগে আপনারা খানচার দিয়া চুল কাটিয়া মুরব্বী ওগুলোর আগে দিয়ে যেতে পারছেন মাত্র বা মুরব্বী বেটে গুবে হাতবি আছে এবলা করবুয়ায় ই বাজু সারা সাফ করিয়া মুরগি ছুটো লাগান কোন সাইড গেছে গুণ কিতা বলে নিউ ফ্যাশন, নতুন হল না ফ্যাশন, নতুন ফ্যাশন। আর কে দেখো সারা চুল রাখে ওবাই দিয়া খাঞ্চি দিয়ে কতখান সাফ করে দিচ্ছে, আলোর ফালর তো লাগানো ওবাই আর বুঝা গেল আল্লাহ তারে বড় অসুন্দর ঘোষণা। এখন হে নাউজুবিল্লাহ বড় আসলে আল্লাহ যে সিস্টেমে দিছে নবু সুন্দর না আমরার বানাইটা সুন্দর, সুন্দর তো সারা হল দিগর সুন্দর দিয়ে আল্লাহ রসুল পয়দা করে দিয়েছে। এমন কোন দিক নাই যে দিকে রসুলের সুন্দরতা নেই। নতুন ফ্যাশন আগে আপনারা মুরব্বী বেটাইতে জোয়ান কি বয়স শার্ট পিন্দিছেন দুই যে বালা মাত্র বা আমারে বাসাও দুই যে বালা নাই দিবা উপরে আরো যে তিনটা। এখন কিতা এখন হইলা টি শার্ট হইল গেঞ্জি লাগানি খান আলা। আগে প্যান্ট ফিটনেছেন মানুষের নাবির উপরে পেটি দিয়া, এখন কেন বিন্দু লাড়িল্লাম খাইলা কোনার ওয়াজো শুক্রবারে আইছেন জুম্মার দিন মিয়া সাহেব রুকুত যাইরা গিয়া তাই অত করে খুব দৌড়িয়া আইয়া মিয়া সাহেব করে আল্লাহু আকবার কইয়া গেলে রুকুত গেছেন, রুকুত যাইতেও গেঞ্জি খাইছে আগে দি টান গেছে এগু সাইরাগুলো হরিয়া ফেন্টে খাইছে করে দি টান এগু গেছে সাইরাগুলো হরিয়া মাঝখানো স্টেডিয়াম দোলা হয়ে যাবে। এবলা কতখান উদলিলে নমাজ রইব আর যাইব তাও জানে না। পয়লা তো তার নমাজ নষ্ট করলো, এরপরে করে যদি আমার লাগান আরো ফেরত থাকে কাউকে চাইলে দিলেই মানে কাউকে নমাজ গেল মাত্র না। ঠিক না ঠিক না, এগুলোর নাম কি জাত ফেশন। ইটা কাফির ওগুলো বার করছেন মুসলমান ওগুলোর নমাজ ইবাদত ওটা নষ্ট করিয়া মুসলমানদের দুর্বল করবা লাগে। বেটিনতে আগে বুরকা বিন্দিতে আমরার মা শাশি দাদিন তোরে দেখছি দুই টুকরা বুরকা আছে, হ্যাঁ এক টুকরা ওলা জুলাইল খমরো বান্দা বড় আর আরো টুকরা ভাই মাথা ভাই তনে ফালাইয়া একবারে খালি দুইটা চকুর দুই খানা ওলা বুরকা আছে না। এখন কোন বুরকা কোন কিলা
বাপ রে বাপ, রঙিন কাপড় দিয়া বানাইয়া টাইট ফিট কোনটা দিক গ্লাস লাগা, বুরকা বিল্লা সাইতাই না করি এমন লাগানি দিছে, বুরকাত আয়না লাগাই দেবলা কতুয়া গুন্ডায় বুয়াছি লিখিয়া বিজলি দের বেটিয়া হয় বিজলাস খানে বেটা বলে তোর আয়নাত আমার সেরা খান দেখিয়া আছে, এই ইতিহাস আছে। এগুলোর নাম বুরকা হইল মাতো না, এগুলোর নাম কিতা? বড় করে হোক, বড় করে হোক, নিউ ফ্যাশন। আমরা ইসলামের মাঝে আছি হও না, কুরআন শরীফের মাঝে আছি না ফ্যাশন, না কুরআন কা তালি হ্যায় না সুন্নত কা পিয়ারি। কুরআন শরীফ তিলাওয়াত করে না, রাসূলের সুন্নতরে মোহাব্বত করে না, সুন্নতরে একটা মোহাব্বত করে। শুক্রবারে যদি দেখে লন্ডনী বার্তনে আখ নিয়েছে মসজিদ, যেগুর এন্টার শুক্লা লাগাই দিয়েছে আগু বগল করে লইয়া বাদ হইয়া সান্দা খান পাইছে আমার আগুরে আইসে মসজিদ সিন্নে খাওয়া সুন্নত সওয়াব 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 ইনো দেখ পায় মিলাদ ফড়ুক না ফড়ুক সিন্নির টাইমে আইয়া হারাত কইছে মাথো না ঠিক দিনা না, না কুরআন কা তালি হ্যায় না সুন্নত কা পিয়ারি। দাড়ি রাখা সুন্নত, তোকি মাথা দেওয়া সুন্নত, চুল বাট্টি করে রাখা সুন্নত, বিলের দিয়ে ডুলাইয়া ভালা নিও সুন্নত, লঙ্গি ভিন্দা সুন্নত, হাফ প্যান্ট ভিন্দা নিউ ফ্যাশন, হাফ প্যান্ট ভিন্দা নিউ ফ্যাশন। এখন বেটাগিরি হইল হাফ প্যান্ট ভিন্দা যদি আটে, হাফ প্যান্ট ভিন্দি আটে। আর কেউ আছে হাফ প্যান্ট লাখান আর একটা আছে, এগুলোর নাম কিতাবা ট্রাউজার, ট্রাউজার ভিন্দি শুন তাই ট্রাউজার ভিন্দি আটির আর লাউজার ইয়ে খালি লড়ের দেখা যায়। এগুলোর নাম লেবাস হইছে মাথো না, লেবাস তো হইল তোমার শরীর গুড়িয়ে রাখতো, বিশেষ শরীর লজ্জাস্থান গুড়িয়ে রাখতো, বুঝা যাইতো না। বেটিয়ে বুরকা ওলা ফিনতো, বেটির শরীরের উসনিস বুঝা যাইতো না। বেটায় লঙ্গি বা ফায়জামা ওলা ফিনতো, যে লঙ্গি ফায়জামা টুঙ্গুর দেখা যদি যায় তো এগুলোর নাম ফ্যাশন, আর যায় না যদি তো ওগুলোর নাম গীতা হো বড় করে হো, ওগুলোর নাম হুদা। আল্লাহ কইলা আমি আমার রাসূল পাঠাইছি কুরআন শরীফ দিয়ার, কুরআন শরীফের মাঝে দিছি হেদায়েত। হেদায়েত হইল গিয়া দুনিয়ার সকল ফেতরামি থেকে বাঁচিয়া থাকা। সুবহানাল্লাহ বড় করে হোক। বেঠি লাগে কিতা হেদায়েত, তুমি রাস্তায় যখন আটিয়া যাইবাই গরো কোনো স্প্রে মারতে হবে, স্প্রে বুঝছো নি তাকুই ডুবাই তখন বস্তা বই না আইতে সময় আনছই নাম কিতাবা সেন্ট সেন্ট সেন্ট। এখন বউ টান গেছে যাইতে সময় যদি সেন্ট খানিন মারিয়া যাইতো তে জায়গা মতো গেল যাইতো বিয়াত হৌ বাগার বাজারের সেন্টারের নাম হো না ক্লাসিক্যাল সেন্টার। বেটিও দিন বার করছে তাই পয়লা ডুবাই থেকে আইতেছে হারিয়ান ছিল, দেখিও আমার কথা বাস্তব না অবাস্তব ঠান্ডা দেখাইছে না কোনদিন আইতার আইছে শোনা যা আছে সারা লটাইছে ফেসে সেইয়া মাস পথে দিয়ে আটিয়া যাইতে ডাকাইতে গেরান ফেজা তো না খার ফুড়ি অমুকর খার বউ অমুকর সেন্ট মারছে না ওগুলো লোকে লোকে দেখতাম কি ফরকনার বাজার পর্যন্ত ও হেল ফরকনার বাজারে গিয়া কইলা আফা আয়ুকে রাজ বলো একটা কফি খাইয়া দেখবা
তাই দাওয়াত পাইয়া তাই তো মডার্ন আচ্ছা না মডার্ন কফি খাওয়া থামাই গেলা হইল মোবাইল নম্বরটা দেও না গো ভাবি আমারে খারবার লাগিয়ে আসছে মাতো লাগিয়ে আসছে জানি রাসূল আল্লাহ ফরমাইলা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি ও আল্লাহ যেন টুকরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম করি দুনিয়ার অশৃঙ্খলা বিশৃঙ্খলা থেকে বাঁচাইতাম করি দুনিয়া আখিরাতের শান্তি দিবার লাগি রাসূল পাঠাইছি হেদায়েত দিয়া কুরআন শরীফ দিয়া এবলা তুড়া হেদা হুদা বুঝাইতাম পারছি না কিছু বুঝাইতে পারছি না এক নম্বর গেল দুই নম্বরটা তাই ওদিনিল হক বড় কাই এক লফজ 10 নিকলে যায় ওদিনিল হক রাসূল পাঠাইছি কুরআন শরীফ দিয়া আর লোকে দিছি দ্বীনে হক হক আরবি শব্দ দ্বীনে হক দ্বীনে হক কি হক মানা সত্য হক অর্থ কি হো না দিন মানা ইসলাম মানা ধর্ম মানা কোনটা দিন মানা হইল বালিগ হওয়ার পর তাকিয়া মৌতর বেহুশি হওয়ার আগ পর্যন্ত সময় চলার নাম কিতা আবার কই বালিগ হওয়ার পর তাকিয়া মৌতর বেহুশি হওয়ার আগ পর্যন্ত ও টাইমটা জীবন পরিচালনার নাম কিভাবে জীবন পরিচালনা রাসূলের চরিত্র মতো জীবন পরিচালনার নাম কিতা দিন আল্লাহ কইলা কুরআন শরীফ তো দিছি আর রাসূলের জীবন আদর্শ তোমার তার সামনে রাখ সুবহানাল্লাহ রাসূলে বিয়া করছেন না খোখান 11 বড় করে খোখান আরো জোরে খোখান 11 সব বিয়া করছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বাদে কারণ খাদিজার বেশি ইহসান রাসূলের প্রাথমিক জীবনের উপরে আছিল এর লাগে খাদিজার মনে দুঃখ লাগবে হরি বিয়া করছেন আর এরপরে যত বিয়া করছেন হয় রাড়ি না তালাকি না স্বামী শহীদ হয়ে গেছেন যুদ্ধত গিয়া বেফানা নিরাশ্রয় আল্লাহ অর্ডার করছেন তুমি নে বিয়া করো রাসূলে যত কাম করতে খার অর্ডারে 11 জন বিবি বিয়া করতে সময় 11 খান থেকে ফার্নিচার আইছে মাতে না যে বিয়া নি 11 খান আনা ফার্নিচার হই গেল 11 খান বিয়া হইল কোনো ফার্নিচার নাই 11 খান বিয়া হইল কোনো সব মরিচপাতি মাথা না খানেবা নাই 11 বেটি গড় হল্লা কোনো সুলো দড়ি টানাটানিও একটা কাফিরও আজ পর্যন্ত হইতে পারতো না যে রাসূলের বিবি হলে একজনে আরেকজনের সুলো দড়ি টানছে এগু বেটিন তো লাগে আদর্শ না তুই না খানে মা বই নকল লাগে মানিয়া নেওয়ার জিনিস বেটাইন তো লাগিও আদর্শ আমরা দেশে আছে একটা বেমুকা দুই বিয়া কইলিছে দুলুমসান এবলা গরো লাগছে ভাই বাজার তো নে আইও একশো দে হেন্ডে দিল লাঠি দিয়ার হেন্ডে দিল সিয়াদি হইলে আমার কাছে ন্যায় নাই মায়ের খালি হুনমু বাদাম দিও জন্ডে দিও কিছু বাদামর ডরে তারা তারার মায়ের করি আবার আফুস ওই না নিবে এটা দেখা ইতিহাস না ইতিহাস আফুস এটা কি ইসলামের শিক্ষা আচ্ছা না রাসূলের শিক্ষা আল্লাহ ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। হে বিশ্বর মানব জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর মাঝে আমি তোমরার জন্য অনুসরণীয় বস্তু রাখছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনরে যদি তোমরা অনুসরণ করো, রাসূলুল্লাহর জীবনরে অনুসরণ করো, তাহলে বুঝা গেল আল্লাহর উপর তোমার বিশ্বাস আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে। আর রাসূলের আদর্শ যদি তোমার মাঝে না থাকে, বুঝা গেল আখিরাতের ভয় তোমার মাঝে নাই, আল্লাহর ভয় নাই। এই দুই জিনিস না থাকায় আমরার সমাজ কলঙ্কর মধ্যে ডুবিয়া আছে। মাতৌকা সাহেব, আল্লাহ হইলা এক দিছি কোরআন, আর এর লগে রহমত, বরকত, ফজিলত যতটা আছে সকলতা, আর 2 নম্বর দিছি দ্বীনে হক, অর্থাৎ সঠিক জীবন বিধান, রাসূলের সঠিক জীবন বিধান। সুবহানাল্লাহ, বড় হয়ে হোক। রাসূল কোনখানে 19 থেকে 20 করলে লগে লগে আল্লাহ ঠিক করে। সুবহানাল্লাহ। একবার মদিনা শরীফ গিয়া দেখলা মদিনার মানুষের এক নিয়ম, তারার প্রচলন, তারা তো খাজুরের গাছ আছে না, বেটা খাজুরের গাছ যে কই যায় ইগে তো ধরে না, তো বেটে খাজুরের গাছ তুলে ফুল নিয়া কিতা করিয়া হকুর জোড়া দিলে হকটা ধরি যায়। বুঝাইতে পারছি জানে কথা? এগুলো তো শিরিক। এতেকাদ যদি কেউ করে যে বেটি খাজুর গাছের ফুল নিয়া বেটা খাজুর গাছের ডেটা লগে লাগাই দিলে কই যায়, তো বুঝতে গেল এগুলো আল্লাহ ওয়াইছে না, তার ও কন্ডিশনে হইছে, বলা নাই না। রাসূলুল্লাহ নিষেধ দিলেন, ইসলামের পয়লা জিন্দেগি রাসূলুল্লাহ নিষেধ দিলেন, না না এটা করিও না, এটা ঠিক নাই। দিলে খেয়ে দেই, দরাইলে খেয়ে দরাই, আর না দরাইলে খেয়ে না দরাই। ও আল্লাহর উপর বিশ্বাস করে। এই বছর তো তারা দিলেইছেন, তারা বেটি গাছের ফুল নিয়ে বেটা গাছ ধরছে খাজুর, 15 বছর দিয়েছেন না খাজুর ধরছে না। তারা রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, আমরা খাইতাম কি? আরব দেশের তো বিশেষ করে মদিনাবাসীর তো খাদ্য খাজুর নাই নিবা, খাইতাম কিলা, আমরা তো বাচ্চা বাচ্চা পালতাম কিলা। তাই না কইলে, হে রে আমি আল্লাহর রাসূল, আমি দুনিয়ার আল্লাহর বিধান রে চালাইয়া যাইমু, আর আখিরাতের সুখ শান্তির খবর তোমার তান্ডে দিমু। আমি কৃষি মন্ত্রী নাই। সুবহানাল্লাহ। আমি কৃষি মন্ত্রী নাই, এটা তোমরা জেলা বালা বুঝো আল্লাহ করো, কিন্তু আমার কোনো আসে যায়। ও আল্লাহ সিধা করে। আল্লাহ হইলে রাসূল দিছি কুরআন শরীফ দিয়া রহমত, বরকত, ফজিলত, বিশৃঙ্খলা অশৃঙ্খলা ওতারে দূর করবা লাগি। আর লগে লগে খালি কুরআন শরীফ দিছি না, রাসূলও দিছি সঠিক জীবন বিধান দিয়া। বড় করে একবার আল্লাহু আকবার হুকা। রাসূলের জীবন ব্যবস্থা সঠিক না সঠিক? বড় করে হোক। রাসূলের জীবন ব্যবস্থা সঠিক না সঠিক? কিজাত জীবন ব্যবস্থা আছে। মাসকে মাস পেছে গরু আগুন জ্বলছে, আনা খাইয়া, কিন্তু মেহমান আইলে ভিস করে দি বাড়িয়া গেছে, মাথা না খাওয়া তুকাইতে খাইয়াও দেশাটা করিয়া নিয়ে মেহমানের সামনে কিছু দিছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমার পেটর বুকে মাথায় ঘুরায়, আর চিন্তা করলাম রে খাইবার তো কোনটা করো নাই, যাইকি রাসূলুল্লাহর কাছে হিনো গেলে সাহাবায়ে কেরামে রাসূলরে হাদিয়া দেই নিতাইতা, খাইবার কোনটা ভাইতে হলো গিয়া খাইব। সুবহানাল্লাহ। আইতে হতো 2 বার ফোর্স পেটর বুকে, এর বাদে রাসূলুল্লাহর খিদমত রহমাতুল লিল আলামিন টুট পায় সাইয়াও বুঝি লইছেন জি আমার আবু হুরায়রার পেট কোনটা হো হো বড় বড় করো নাই, আমরা এবলা খাইতে খাইতে ডায়াবেটিস হয়।
রহমতুল্লিল আলামিনের দৌড় দিছেন আয়েশা সিদ্দিকার করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে জিকাইলা, আয়েশা বড় খাইবার কোনটা আসেনি? তাই কইলা দিও এক সাহাবীর বাড়ির থেকে এক কোট্টা দুধ হাদিয়া আইছে। সুবহানাল্লাহ। কোটেরাম বড় করে হওয়া, জলদি দিও আমার আবু হুরায়রা উপাস। সুবহানাল্লাহ। সাত খাটা দান বেটায় উগারো তুলিয়া তুইছে, মত হিসাবে তালবা ফাটাইছিল লেখাইল দান দিতা কইলে উগারো তুললি সিরিব এবলার হিন্তাকে দিতাম পারতাম না, মত মিরে হইও টেকা দিলে উগারো তাকে বার করিয়া তাইনে খাওয়া যায়, আল্লাহরে খাওয়ানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তাই মানি আকীদা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে হইতো ঘটটা বার করে দিলাইছেন। আমি লামা ভাড়ার মুনতাজ মুলবির বউরে গিয়া যদি কই যে মেহমান তিনজন আইছেন, খাইবার কোনটা ফ্রিজ আছেনি? যদি কোনটা তাকেও তবুও হইব, আরে এক দর্শন লইয়া আইলেন না আচ্ছা দেব, আরে এক দর্শন লইয়া আইলেন না আর তুই শুনে নিয়া কত খালি ও আসতো নে ও আসতো দৌড়ি রে বাজার খসলাই দিব আরো তিন চাকরা মেহমান খাওয়াইলাই। মা আয়েশা সিদ্দিকা যেহেতু রাসূলের জীবনী দেখরা এর লাগি ঘটটা বার করে দিছেন, আর রাসূলুল্লাহ ঘটটা লইয়া আইতে সময় আবু হুরায়রা দেখছেন ঘটটা বড়া, কইলা মাশাআল্লাহ হেট করে দিন। সুবহানাল্লাহ। ঘটটা হাত দিয়া রাসূলুল্লাহ কইলা, ও আবু হুরায়রা, ও আমার মাদ্রাসার তালবা আসহাবে সুফা 70 জন। কতজন? আরে আগে খাওয়াইলা বাদে তুমি খাইলা। আল্লাহু আকবার। এক কোটা দুধ দিয়ে 70 জনে খাওয়া সম্ভব নেই। আর এটা তোমার আমার লাগান বেটাই নিতে আজ থেকে 1400 বছর আগর বেটাই এটা 14 ঘটটা খাইলেও এটার ভেতর 4 কুনার 1 কুনা পড়তো না। আমার এই চাচা বেটায় নগদ 1000 টাকা দিছেন, মা বাবার দোয়া লাগি। আল্লাহ বাপ তো আসো, আল্লাহ হায়াত বরকত দেউকা, তোনাইত বরকত দেউকা, মার কবর রে আল্লাহ বেহেশতর বাগান বানাই দেউকা, হলে আমিন। পুরা লাগেননি আমার কথা, হইলে বাট্য করে যাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতে দিছে। তাই না আবু হুরায়রা দিয়া কইলা, হেরারে আগে খাওয়াইলাও যেহেতু এরা মাদ্রাসার হো না তালবা আগে তুমি খাইবা। আবু হুরায়রা মনে মনে হলো খফা 70 জনে যদি খালি জিফিরা বিজাই না তুলো তে বাদে আমি লেইয়া কুনতা ভাই মনি মাথা না খানা থান দিলে আর নবীর দিলে এক দিল্লি। হ্যাঁ নবীর কাছে আছে হুদা, থান কাছে এই সময় হুদা আসেনি, বরকত আসেনি। রাসূলে বুঝিয়েও কইছে কিতা করবা নবীর ওটা তাই নিয়াও আল্লাহ দর্শন সাওয়া না দেখিল দুঃখ সহ্য হয় না। এক তো বেটর মুখে জ্বলে দর্শন এই না ভাইয়া এখানে টান দিছেন যেমনি বুঝা গেছে ফারাক্কার বান ছুটি গেছে পেটর মুখে, এইটাই তো এইভাবে খাইতে 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 70 জনে খাইলা টেফটেফা। এর বাদে আবু হুরায়রা কইলা, দেখি হঠার হাল। সুবহানাল্লাহ। সৈয়দ जिला से अहले काए तू जवाबे हर सवाल, अहले काए तू जवाबे हर सवाल, मुश्किल अज तू हल शब्द बेकिलो काल। ও নবী তোমার চেহারা মুবারক রে আল্লাহ এমন কি দন দিয়ে বানাইলা, তোমার চেহারা বায় সবার বাদে যত ধরনের মুশকিল আছে সকলটি আল্লাহ আসান করে দিলা। এক কোট্টা দিয়ে 70 গাওয়াইয়া দেখা যায় জেলা আছে ও যে হেন দিল ইয়া ফোর্সি
জিফরা বিজাইলে ভাই মনি ইকান নবিয়ে না জানলে জানছই খেয়ে আল্লাহ কইলে ও নবী তোমার আবু হুরায়রার ঈমান আবো পুরা হইছে না বাড়ি দেও সুবহানাল্লাহ নবীর খাম আসিলেন ঈমানদারের ঈমান পুরা করে দেওয়া ও ইউজাক্কিহিম বাড়ি দেও আবু হুরায়রা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাইলে রাসূলুল্লাহ কইলে না রে হুতুলে খাও সন্তান তো বুঝবাইরেন বাদ মাইয়া ফেটর যাইতে বেঠিরে কইয়া গেছো লাল চা এক ফুটার মরা গরুর হাঁটিলে খান কড়কড়া তুলসে খান খাইয়া এই বাবু মসজিদ তো নেই লোকে লোকে টিফিন পাঠাই এলা তোমার একটু জেগে টিফিন দিয়ে যাইতো ওগুলো আজকে মসজিদ হুরার বাড়ি ওখান হুরুতা বাড়িতে গেছে কি বিয়া সামে লাগাইছি ওগুলো মসজিদ হুরা আর ফেটর বুকে বেটা খালি দিয়ে পড়ছে আর করে দিয়ে পড়ছে আজ হেঁটিরে কে শিখাইবে তাই যদি দুই ফালত পাইতে বুঝাইল ইতার নানি মনের মাঝে ও সময় দেখা গেছে ফুয়া টিফিন লিয়ে যা হবিগঞ্জি মুখে দিয়া তার হারিয়া আও হারামজাদা তোমারও সুপ্তি পুত্র মারেও এসে কিতা করবো এগুলো রাইডো কোন রকম গেছে দৌড়ালো লঙ্গি টান মারি তুলিয়া উয়ার আইলো ঘুরে পুরা লাগান বানাইয়া দোবাই দুই পাও দিয়া মাঝখানো টিফিনও তুইয়ার সুপ পাইছে হবিগঞ্জি মুখে দিয়ে খাইলে বোটারও কোনো পুলিশে আটকাইতে পারবে না মাথেন না খানেবা খালি সাটার পোটার ফাঁসর ওর দেখ খাওয়ার বাদে যে সময় পানির টান পড়ছে এই ছোট বাচ্চা পানি আনছো মায়ে যে উড়ে উড়ে করে দিয়েছে ওদিকে চোখ বাউরিয়ে আবু হুরায়রা উল্টিয়া পড়ছেন খোবার যেমনে মুখ লাগাইছে না টান ভালাইছে হইলা খোদাই খানি আদা বর্ষ আদা ওর দেখ খাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাইলে রাসূলের কাছে হো খবর আইছে না আচ্ছা না তোমার আবু হুরায়রার মধ্যে তুলা একটু কিসমিস রইছে ওখানটা ছুটাই দাও একিন মজবুত করে দাও রাসূল ফরমাইলে আবু হুরায়রা আরো খাও ইলাতে অর্ডার হইছিতে খাসি দিছেন টান কোন আইছে দুধ আমরা দেশ কই না খাইতে গলার গেছে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ বলে না আরো খা মানে হোক যে মনের মাঝে খটকা বাজা কার কথার উপরে বাজাইছো নবীর কথার উপরে নাই নবীর কথার উপরে খটকা বাজাইছো ওগো দূর হইতো আরো খাও আবু হুরায়রা ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ এখন যদি দুধের খটটা টান দেইতে আমার নাকে দি দুধ বার হইছে আল্লাহু আকবার বড় করে ওগো আসিল রাসূলুল্লাহর চরিত্র মাতুন না ও দ্বীনিল হক ও দ্বীনিল হক আরেকটা হই একদিন মেহমান কত জানাইছিল রাসূলুল্লাহর কাছে বিধর্মী ইহুদি ও যে কাফির হলে মারলো তা কাফিরের বাচ্চা চাই ইহুদি হইলো মেহমানের সম্মান করতে সুবহানাল্লাহ কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা যেই আল্লাহ আল্লাহর রাসূলের আল্লাহর উপরে ঈমান আনবা আর আখিরাতের উপরে ঈমান আনবা তুমি তোমার মেহমানের সম্মান করতাই এতে মেহমান হিন্দু হোক কাফির হোক মুশরিক হোক গেছে কয়েকজন গেছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরে পাঠিয়ে দিয়েছেন আর তাই নয় একজন দিয়েছেন সুবহানাল্লাহ তাই যে গদিছে গইল না গার্সি মাতন্না যে গুরে নিছে ইহুদি ওগুলোর দুশমনী নাই নি আমরা লগে আমরা নবী লগে ইগিয়ে হইলো আইজ তোমার নবীগিরি দেখাইবে হাদিস শরীফ আছে আল মুমিনু ইয়াকুলু বিমিন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু বিসাবআতি আমআ মুসলমানে খায় পেটর 7 ভাগ করে একবার কামিল মুমিনে খায় আর কাফিরে 7 ভাগ দিবা দেয় কারণ হে বুঝে যা করবার দুনিয়া করিলাম বলা নাই নি এবলা
হে রাসূলুল্লাহর মেহমান আল্লাহর রাসূলের মেহমানখানাত নিয়া রাসূলের হাসছেন গরো যা খানি আছিল সারা নিয়া তার সামনে দিছেন হেও নিয়ত করছে আজ বাদাম দিমু পাড় কুলছে চুপ পালাইছে সারা সাফ রাসূল খুশ সুবহানাল্লাহ হুকা রাসূল খুশ আমার মেহমানে পেট ভরে খাইছেন অথচ টান করে খাওয়ার আমরা রইলে হইলাম অত না গাড়ছে খান থেকে জীবনে আর বাদ দেন দ্বীনিল হক জীবন আদর্শ সত্য জীবন আদর্শ রাসূলের ইগে ও বেশি খাইলি আর হেসরাইত দইছে পেটে মুরা আর গুড়গুড়াইয়া বৈশাখী ডাক আরম্ভ হইছে কই মারা জিতে বৈশাখী ডাক আরম্ভ হইছে আর বেরের দর তো পারছে না বিছনা উছনা সবটা পড়াই এত কাফির রাসূল ছিলেন না হেন রহমাতুল লিল এ মনে করছে বিয়ানি বেলা ইয়া যদি মুহাম্মদে দেখুন বিছনা পায়খানায় পড়া তে আমারে কাতল হইল ফজরের আগে উঠিয়া বাকিছে বিছনা পড়াইতো রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ছেন হে তো ইহুদি তারে ডাকবার কোনো কথা নাই ফজরের নামাজ পড়িয়া কইলা মেহমান উঠুন না এখানে চাও খাইতা দুয়ার খালি ঠেলা মারছেন আর বুক কাটতে ইয়া লাগছে মেহমানে যে মাল ভালাইয়া গেছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার খরওয়া রাহমাতুল লিল আলামিন মাথা তাদি কইন হায়রে দুঃখ মানুষটার মনে হয় রাত বড় কষ্ট হইছে সুবহানাল্লাহ কারণ এই অবস্থা পায়খানা করতে কষ্ট হইছে না মানুষটার মনে হয় বড় কষ্ট হইছে আমি যে তার খবর লইতাম পারলাম না কিয়ামতের দিন নি আল্লাহ আমারে জিকাইলেন সুবহানাল্লাহ এই চিন্তা নাই বলে আগে পড়াইয়া দেব তাই চিন্তা করলাম মানুষটা যে কষ্ট করলো আমি তার কষ্টের কোনো প্রতিদান দিতাম পারলাম না ওটা আস্তাই বস্তাই রহমাতুল লিল আলামিনে বিছনা দোলা করে নিয়া দোয়াত লাগছই নিজরাতে দইলা আর হি জমানার নিয়ম আছিল যে বায়ু যেন সলকা লোকে তলোয়ার থাকতো তার লোকেও এখান আছে আর বাড়তে সময় ওখান ফাউরিয়া ভালো গরম বা গিয়া এটা বাগাওয়ার ফাড়ে দিয়া শিখনা বল গিয়া আসছে আখতা মনে হইছে রে আমি নু তলোয়ার বড় ভারী হোক এখন যদি আমার সামনে আমার কোনো দুশমন পড়ে তে তো আমার হাম শেষ কিতা করতাম ওখান মুহাম্মদুর গোর যেভাবে পড়াইছি গিয়া কিলা মুখ দেখাইতাম আর তলোয়ার যদি আনি না তে আমারও জান কিলা মাথুন না খানে পড়ছে উপাইছে চিন্তা করতে 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 হইল যাইগি কিন্তু তরোয়াল খান নিয়ে আলাদা ইনো খালি আইসি আইয়া দেখে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়খানা নিজর হাত দিত পায়খানা উড়া বিছনা নিজর হাত দিত যেমনি রাসূলুল্লাহ তারে দেখছেন আর হিতা তুইয়া কইলা ও ভাই আমারে maaf করি দাও আল্লাহু আকবার খান বড় করে হরবা ওইল দ্বীনিল হক হে ভাই আমারে maaf করে দাও আমি তোমার কোনো খবর লইতাম পারছি না তোমারে কোনো সাহায্য করতাম পারছি না রাইত মনে হয় তোমার খুব কষ্ট হইছে দয়া করে বাইরে আমারে maaf করে দাও এটা কইতা কিতারে হলি মারি বউরাগো হে গুসা করতে আসিল খান নাকারছি হিসেবে নাখেমুকে খাইছো তার আগে বড়াইছো এবলা আইরেনি আইনার maaf চাই ইগো আদর্শ খা হও আদর্শ খা এই আদর্শর নাম কিটা দ্বীনিল হক এটাই হইল রে সত্যিকার নবী না হইলে ইতা খাম আর হেউ সুবহানাল্লাহ বড় করে হোক
আমার পায়খানা দইরা আমি দেখিয়া ও অবস্থা তোমার কাছে মাফ চাইরা নিশ্চয় এই নবী হইবা হইলে আপনি আমারে দয়া করে মাফ করে দেওকা আর আপনি যে ইমানের কলিমা লইয়া আইছেন আপনি যে জিন্দেগি লইয়া আইছেন ও জিন্দেগিটা অনুসরণ করার ব্যবস্থা আমারে দেওয়া ও লগে লগে কলিমা পড়িয়া মুসলমান ও দ্বীনিল হক ও গুইল রাসূলের চরিত্র এক মুসলমানের আরেক মুসলমানকে দুঃখ না দেওয়া কিন্তু কাফিররাও দুঃখ দিছেন না আমরা দেখা যায় মুসলমানে বাইয়ে বাইয়ে সাসায় বাতিতে খালি কেশা কেশি লাগালাগি এতে বোঝা যায় আমরা ঈমান এখানে কামিল নাতুন না আমরা দ্বীনে হকের উপরে পুরা পুরা আসিনি দ্বীনে হক রাসূলের চরিত্র আমরারে অনুসরণের কথা আল্লাহ কিতা লাগি কইলা রাসূলরে কিতা লাগি দ্বীনে হক দিলা আল্লাহ কইলা লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি বড় করে সুবহানাল্লাহ হুকা দুনিয়ার যত মতবাদ আছে যত ধর্ম আছে যত মযহব আছে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মরে বিজয়ী করবার লাগি আমি তোমারে দ্বীনে হক দিছি ইকান বুঝতে পারছেন না সত্যিকার ইসলাম ওয়ালা হইলে এই ইসলাম ওয়ালারে দেখিয়া ও মুসলিম ও মুসলমান হওয়ার চেষ্টা করে যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো ভারত যে আজমের শরীফ আছে তাই তো ইরান থেকে আল্লাহর ওলি হিদায়াত লইয়া হিদায়াতের আওয়াজ লইয়া দ্বীনে হক লইয়া ইতিহাস লেখা আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি ভারতীয় ফৌজিতে সময় হিন্দু হলে তার চেহারা দেখি দেখিয়া 90,000 হিন্দু মুসলমান হয়েছে ইনকিয়র উপরে আসলা দ্বীনে হকের উপরে চলন চরিত্র আচার ব্যবহার এই সব দেখিয়া ইসলাম গ্রহণ আজ আমরা মুসলমানের মাঝে ইতা নাই তেড়েং 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 কইতে মোবাইল লইলা পেন্টর ব্যবহার আইলা না খাদি না কা দুইটা খানে দিন না কা দুইটা হারাইয়া কানুনে গাড়িত পড় গাড়ি যদি বটকা চলকে গুছা খাইয়া কোন মরস ইমানদার অবস্থায় মরল না বেঈমান অবস্থায় মরল मुसलमानों हर बार हाल पर रोते तुम्हारे तौबा से प्यारे रसूल दाम में उम्मत हमारी दुश्मना फरमान में साइड नंबर आई अल्लाह हुआ ओ हुआ शहीद पढ़ो का ना हो कफा बिल्लाही शहीदा वो कफा बिल्लाही শাহিদা আল্লাহ হইলা তুমি কিলা চলরায় নবীর আদর্শের উপরে চলরায় না মুজিবর আদর্শের উপরে চলরায় না জিয়ার আদর্শের উপরে চলরায় না ইরশাদের আদর্শের উপরে চলরায় না ইহুদির আদর্শের উপরে চলরায় না খ্রিস্টানের আদর্শ অনুসরণ করে চলরায় না নবীর আদর্শ অনুসরণ করে চলরায় আমি সাক্ষী দেওয়া লাগে যথেষ্ট সুবহানাল্লাহ বড় করে খেয়ে কইরা বড় করে খেয়ে কইরা এতে বোঝা গেল আমরার জীবনে আমরা যে চলাফেরা করিয়া এই চলাফেরার এক সাক্ষী খেয়ে হাইরে হায় নাম খান বড় আস্তে কইলা বেটিনতে কিমান কইব আমরা বাড়ি রেন্ডে তো খাওয়াইয়া টেপ টেপা করে দিলাম বলে ওয়াজ হয় মানুষ মা তো নি না তাই আর কোনো কোনো গফকে লাগি বড় করে খাও হে আল্লাহ আল্লাহ তুমি তাই যা করায় তার সাক্ষী আমি যথেষ্ট তুমি তাই ঘুষ খাইরায় নিশা মাত্রায় চুরি করায় অন্যায় করায় অত্যাচার করায় বউরে গালাগালি করায় মাররায় কুড়িরে মোবাইল দিরায় ইগে মোবাইল নিয়ে বাজারও চক্করদের বাজারও বেঠিন ছাড়িয়া দিছ কথা হদক ঘুরাইরা আর তুমি পড়ার উপরে বদনাম দিরায় আরেকজনের আইব গাইয়া ফিরায় এটা হলতা আমি দেখি আর ইতার নাম দ্বীনে হক নাই দেখনে ওয়ালা খে আরো বড় করে হোক আরো গায়াত আছে
যে এক মানুষে আমল করে, এক মুমিনে আমল করে, আর তার আমল পর্যবেক্ষণ 3 জনে করে। পর্যবেক্ষণ বুঝছেন না? তার আমলটা দেখাশোনা কজনে করে? বড় করে করে। অকলে আমালু, আল্লাহ এখন তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা আমল কোন নিয়তে কররা খে দেখরা। আরো জোরে হও, ও রাসূলুহু, আর খে দেখরা রাসূলে। সুবহানাল্লাহ। বলে ইন্না লিল্লাহি তা কিতাব বেদাতি ওয়াজ কইলে হো রাসূলেও দেখরা। রাসূলে কিলা দেখো, হাদিস শরীফ আছে আল্লাহর রাসূলে ফরমাইলা, আমরা প্রতিদিন যেন যে আমল করি ওখানে রিশতা হলে লেখিয়া বাপর নাম সহ রাসূলের সামনে নিয়ে উপস্থিত। তোমার খালা কোনার অমুকের অমুকে আইন ও খাম ওখানে করছে, ভালো কাম করলে রাসূল খুশি হইয়া দোয়া দেন, আর বুড়া কাম করলে তার উপরে বেজার হয়। কিতাবা আমরা ইলা কাম করতাম নি যে বিকালে রাসূলের কাছে খবর যাইতো আর তাই বেজার হইতা। বড় করে হোক কুশওয়ার দুকা কাম হইতো না। 3 নম্বর আল্লাহ কইলা, আমি তো তোমরা আমল পরীক্ষা করি দেখি আর কোন নিয়তে কররাই। রাসূলের কাছেও তোমার আমলের খবরদার, রাসূলও তোমার আমল সম্পর্কে জানরা। ওয়াল মুমিনুন, আর সত্যিকার ঈমানদার হলেও তোমার তার আমল দেখরা। সুবহানাল্লাহ। খালি টাইটেল ভাষ কইলিলা মুনতাজ মুল্লাবিলা গাউতে আর বাজে মানুষ হলো ডেগার মুল্লা, নাম লাগাই না ডেগার খড়ুয়া মুল্লা, কথা মুল্লা, কথা মুল্লা, এটা খেনে লাগাই হো না। হাসলতে নাই নি, হাসলতে নাই নি, মাত্র মানুষের লোকের দরবার লাগাইছে। মানুষ দেখো কি জাত মুল্লা ভাই, গো ডেগার বারোই গেছে ডেগার লিয়ে মারে দেখো কি জাত মুল্লা। ও দহকা মুমিন হলে আল্লাহ কইলা, আমিও তোমরা আমল পরীক্ষা করি, রাসূলও রাসূলের কাছে খবর দেয়, আর মুমিন হলেও তোমরা আমল পরীক্ষা করেন। আমলদার একজন, আর তার আমল নে পরীক্ষা করনেওয়ালা কয়জন? বড় করে হোকা। আমার কথা না আল্লাহর কথা একই না আসেনি হলো, আর তুলামারি হো ইনশাআল্লাহ একই না আসেনি হলো। বুঝিয়া আমল করিও, বুঝিয়া চলিও, যে কাম করবাই 3 জনে দেখবা। আল্লাহ কইরা আমি সাক্ষী দিব তুমি দিনে হকের উপরে আসনি না নাই। বিরাদরান ইসলাম, আজ দেখোকা সারা পৃথিবী জুড়িয়া মুসলমানের উপরে জুলুম নির্যাতন চলে। এটা মুসলমান হইয়া কোন দোষ করছে? মুসলমান হইয়া দোষ করছেন না, কিন্তু মুসলমান হইয়া মুসলমানি খাম না করা দোষ। মাতিলা না, দামান দিলায় দাওয়াত ওয়া আইয়ো আপনার ওয়াজ নো সামনের বিরোধিত করে যেচ্ছা হে যাইতে তার বন্ধু বান্ধব আরো 4 গো দিল। হলে হলে তার বউরে হইল, হইও আমরা মানুষ 5-6 জন আইল। মাতেন না কেন ইনো গিয়া হলি বারে সিতে আসসালামু আলাইকুম কইতে না। সালামু আলাইকুম কইয়া হইল, তোরা বলো তোমার বিয়া শাদী হইছে? হলি রে হলি রে হলি রে, তোমার বিয়া শাদী হইছে? তার বিয়া শাদী না হইলে 3 বেটি কই জায়গা না। এখানে হলি খুশনা বেজার মাথো না। ওখান দামানদালা হইছে, দামানদালা হইছে, দামানদালা তো আসলে আম্মা কিতা কররা গো, আপনারা ভালো আছেন? আমি তো বহুত দিন ধরে চেষ্টা করি গো, আইতাম আপনারা দেখতাম পারিয়ান না। হলিয়ে মাথা দাঁড়িয়ে হইবে আল্লাহ নেক হায়াত দেখ করে মাথা না কেন কত মায়ার দামান। আল্লাহ হয় তুমি যদি দিনে হকের উপরে চলো, আমি সাক্ষী দিব সক্রাতর সময় তোমার বুকু তার দিব, কবর হওয়ার বাদে তোমার বুকু তার দিব, হাসরের মাঠ আইলে তোমার মাথা তার দিব, ফুলসিরাত গেলে তোমারে পার করে দিব, বেহেশত যাওয়ার বাদে আমার লোকে দেখা করে। আল্লাহ দেখতাই যে বলে আল্লাহ দেখতাই যে বলে বেহেশত যাইতাম যে হল। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও, বড় হরি আমিন হোক। তবে ওয়াদা দেও 10 মিনিট উঠতে যেতে নেই। রাজি আছো? হ্যাঁ ইনশাআল্লাহ 10 মিনিট উঠতে হতে। বহুতর যে বউ মদর 60 টাকা রয়েছে আমার দিলে ডাকে। বহুত
বহুতর হদটো মদরসার টাকা রইছে বহুতর জবানও মদরসার টাকা রইছে পয়লা ৫,০০০ টাকা কেউ বার করে দেখাও